আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না। এগুলা বিক্রি করলাম মাত্র 1000 টাকা। ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? কি ব্যাপার, তোমরা এই জায়গায় কিছু লাগবো কষ্ট করে এই জায়গায় কেন? আমারে কইতাম বাড়িতে দিয়ে দিতাম। তুই এই জায়গায় কি করতেছিস এটা কর। তোর কামটা কি এই জায়গায়? আড্ডা দিতেছিলাম সবাই। 3 মাসের কারেন্ট বিল তোর দেওয়া হইছে না? কেন কারেন্ট বিলের টাকা জমা দাস নাই কেন? বউ, কারেন্ট বিল তো আমি দিয়ে দিচ্ছি, তাহলে কি ভুল কারেন্ট বিল দিছিলাম? আমনের ফোলায় সবার সামনে কেমনে ঠাডা মিছা কথা কইতাছে? আরে তুমি খাড়া খাড়া কথা কইতাছো কি লিগা? আরে ঝাড়ু তো বাইরে আনিস। এই খাড়া বালা বালা কইতাছি, কাছে কেন নাও? তোরে কিন্তু আজকে আমি খুন করুম। আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর কোনোদিন তাস খেলুম না। এই কথা তুই সব সময় কর। তোর মতো মিথ্যাবাদীর মাফ করুম জীবনেও না। তুই কি নামবি গাছের থেকে নাকি আমি গাছ কাটা শুরু করবো? কোনটা? আম্মা, আমি তোমার কসম দিয়ে কইতাছি আর কোনোদিন আমি তাস খেলুম না। ভূতের মুখে রাম না। বৌমা, তোমার শ্বশুর কিন্তু ভালো মানুষ আছিল। শয়তানের বাচ্চা করে গালি দিলে তোমার শ্বশুরের গায়ে লাগবে। বৌমা, এইবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। বউ, তুমি না অনেক ভালা। আর একবার যদি দেখছি না তোরে কাইটটা কুচি কুচি কইরা তোর রক্ত দিয়ে আমি গোসল করুম, তুই মনে রাখিস। আম্মা, তুমি এমন দজ্জাল লোককে আমি পছন্দ করছিলাম, জীবনটা ধ্বংস করে দিতেছ আমার। তোর মতো পোলার লিগা এই বই ঠিক আছে। হ্যাঁ, চল। 200 টাকা দাও না। ঠিক আছে, কিন্তু দেওয়া যেত না। টাকা দিয়ে কি করবি? আমার লুঙ্গিটা ছিঁড়া গেছে, একটা লুঙ্গি কিন। আচ্ছা ঠিক আছে, বৌমা বিকালে বাজারে গেলে লুঙ্গি কিনা নিয়ে আইবো। আমার এটা কোনো কথা? আমার বউ যাবে বাজারে, আমি নিজে যাই লুঙ্গি কিনে নিয়ে আমু। তোরে আমি 2 পয়সার বিশ্বাসও করি না। বৌমা, তরকারি ডইলে নামাই রেখো, আমি একটু ওই বাড়িতে যাই দেখাই। আচ্ছা আম্মা। না পাখি, আমি জানি তোমার কাছে কিছু জমানো টাকা আছে, ওইখান থেকে আমার 200 টাকা দাও। ডং দেখলার বাসিন টাকা পয়সা সবই আছে, কিন্তু দেওয়া যেত না। শোনো, আমি গোসল করতে গেলাম, মাংসের ঝোলটা কমলে আগুনটা নিবে রাখবা, পারবা না নাকি এইটাও শিখাই দাও লাগবো। কিরে, তোরা না কইছিলি এক লগে সবাই পিকনিক করবি? হ্যাঁ কইছিলাম। এর লেগে মনে করছে তোর লেগে আমি রেডিমেড বুদ্ধি লই আইছি। 1 কেজি গরু মাংস কিনছি। ও আচ্ছা, এদিক দে। কথা এখনো শেষ হয় নাই। কেজি গরু মাংস কিনছি 800 টাকা দিয়ে, পরে আবার মশলাপাতি দিয়ে মনে কর মিক্স করছি 1500 টাকা। তোর কাছে এগুলা বিক্রি করলাম মাত্র 1000 টাকা। আরে টাকা লইস বিকালে খায়ালি দে। বাকির নাম ফাঁকি, টাকা দিতে হইব নগদ। কই তোমরা তাড়াতাড়ি এসো, সব মাংস খাইয়া ফেলাইছে। কিসে কি সমস্যা? আপনি সিলেটাছো কে? দেখো, সব মাংস খাইয়া ফেলাইছে। কি বেককল পাইছো আমারে? আমি বেককল? ছাগলে কোনোদিন গরুর মাংস খায়? তা আবার রান্না করা গরুর মাংস ছাগলে খাইয়া লেব? হাস্যকর কথাবার্তা। সত্যি করে কত মাংস কি করছস? আমি খুব ভালো করে জানি এই কাম তোর। আমার তুমি কও, পুরো 1 কেজি মাংস আমি কোনোদিন একা খাইয়া শেষ করতে পারবো? কি রে টাকা? একটু আগে না তুমি টাকা চাইতেছিলা? এই টাকা আমার, এটা ধরবা না। আমার মনে হয় আপনার পোলায় রান্না করা গরুর মাংসটা বেচে দিছে, বেচে দিয়ে এটা দিল। হ্যাঁ, বিক্রি করে দিছি। তোমার কাছে তো লুঙ্গি কেনার লেগে 200 টাকা ছিলাম, তোমরা তো টাকা দিলাম, এর লেগে সব মাংস বিক্রি করে দিছি। আজকে তোর আমি এই 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 আম্মা, আরে কুত্তা বিনা পিরন দরকার। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তালাক দিয়ে দিমু। তোর মুখ থেকে ওই কথা আরেকবার বাইর কর, আর একটাবার কইলে না জিহ্বাটা কাইটা হালাই দিমু। তুই আর কত চালান চালাবি রে? হ্যাঁ, তুই ডুববা মারতে পারছ না? হ্যাঁ, মরে গেলে তো তোমরা কান্নাকাটি করবা, এই জন্যই তো মরি না। খেল লাগে বলে আমরা কান্দাকাটি করব, আর তুই মরলে তো আমরা বাসি। আমি আর এই জীবন রাখবো না, আমি আজকে মরে যাবো। আমি যে কয়ে যাইতাছি, তুই কি সত্যি সত্যি মরবি নাকি? সত্যি সত্যি মরে যাবো। ওই রাতে মাইর খাওয়ার চাইতে মরে যাও অনেক ভালো। পরদিন মরবি, চেয়ারম্যানের পুকুরে মরতেছিস কি লিগা? ওরা ঝামেলা বোনা রে। এটা তুই কি করলি? চেয়ারম্যানের পুকুরটাই দেখলি, আর এদিকে তো আমি মরে যেতেছি, এটা তুই দেখলি না? তুই কি এখনই মরবি? ভাবে। আরে মতি কি রে, কি হইছে? আরে রঞ্জু তো হচ্ছে পুকুরে ডুব দিছে, গলায় কলসি বেঁধা। আম্মা আম্মা, আমনের পোলায় বলে মরতে গেছে। আই একটু দুইজনে মিলে তামাশা দেখে। কোনো মরে নাই। চলেন চলেন। তুমি আমার মাফ করে দিও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ দেখে আমরা মরেই না, আমরাও ভাবলাম হ্যাঁ মরে গেছে, লাশটা লয়ে যাই। বউ, এটা তুমি কি কইলা? আমি তোমার এত ভালোবাসি, আমি ভাবলাম তুমি আমার আত্মহত্যা করতে দিবা না, আর তুমি কইতাছো আমি এখন আত্মহত্যা করি নাই কি লিগা? এই তুই যা করার একটু তাড়াতাড়ি করতো, আমি ল্যাট্রিনে যাবো। আম্মা, আমি তোমার একমাত্র পোলা, তুমি এটা কইতে পারলা? আজকে আমি দেখতে যাবো তুমি কেমনে মরো। আল্লাহ, তুমি এটার বিচার কইরো। কি রে, কলসি আগে তো ভাঙে রাখছিলি? তোর কি মনে হয় আমি এই জায়গায় সত্যি সত্যি মরতে আইছি? নাটক করলি এগুলা? আমি এই জায়গায় বউরে শিক্ষা দেওয়ার লাগাইছিলাম। তোর বউ দাঁড়া দাঁড়া তোর শিক্ষা দেখছিস। বিয়ান সাহেবা, আরে আব্বা কেমন আছিস মা? ভালো আছি ভালো আছি। আয় আয়। আচ্ছা, বিয়ানের চিকিৎসার জন্য জামাই বাবা যে টাকাটা ধার আনছিল, ওই টাকাটা নেওয়ার জন্য আসছি। আয় আল্লাহ, আমার মন ইজ্জত কিচ্ছু রাখতাছে না। আব্বা তুমি ওটা টাকা দিলা কেন? আর তুমি জানো না ওই যে জুয়া খেলে? আমার কাছে কি মোবাইল আছে? জিগাই। পূজা লাগছে, খাইতে দেবো না। খারাপ এগুলো আমি কি শুনতাছি? হ্যাঁ, আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবা, যে এটা কোনো কাম করলা, তোমার টাকা লাগবে আমাকে বলতা। মার অসুস্থর কথা বলে মিথ্যা বলে টাকাটা নিবা। হ্যালো। হ্যাঁ রঞ্জু, শুনলাম শহরেতে সুমন ভাই আইছে। হ্যাঁ তো অনেক টাকা, এর লগে জুয়া টুয়া খেললে বুঝছস, মনে কর টাকা পয়সা হেব্বি কেমন যাবো। কিন্তু আমার কাছে তো টাকা নাই। তাহলে তো হইবো না। কিছু একটা চুরি করে টাকার ব্যবস্থা করতেছি। সাবধানে করে যাবার বউ রাতে মাইক টের খাইছ না, ধরা খায়। চোরের বাচ্চা চোর, আমার ঘরে ঢুকছস, দেখ আজকে তোর কি অবস্থা করি। কপালটাই ভালো না। চোর ধরেছি তো। আব্বা, আমি হইতেছি আপনার মায়ের জামাই। আমি রঞ্জু। জামাই তুমি এখানে? ছি 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 ছি, শেষ পর্যন্ত নিজের শ্বশুরের পকেটে টাকা চুরি করা লাগবে তোমার? অল্লাজ লজ্জা হইব না কোনো কালেও। একটা কুলাঙ্গার জন্ম দিছিলাম, বাইরে আরাম থেকে আরাম দাও। বউ, তোমার আব্বাই কি চলে গেছে? কি কইতাছি শুনতাছো না তুমি? ও চলে লাগেছে। চলে গেছে? মাছ আরো সময় পাইলাম না। গতকাল রাতে আমার একটু ঘুমায় নাই। তোমার আবার কি হইছে? হ্যাঁ আমি তোমার আব্বার পকেট থেকে টাকাটা চুরি করছি। ছি ছি ছি, কি লজ্জার বিষয়। আরে বাবা রে বাবা, আল্লাহ দেখ তোরে কত কত। আরে লজ্জা যদি লাগতো তাইলে আর এই কাম জীবনে করবা। এই যে তোমার শাড়ির আসল দুইটা পছন্দ দিতেছেন, ভালো হয়ে যাবো। ভূতের মোহে রাম নাম। হ্যাঁ ভালোই আদা হয়। তুমি যদি ভালো হতে পারতা, আল্লাহ আমার ডাক কবুলি করতো, তাইলে আর আমার এমন
ছাগল মাগলো না। আমি পরিবর্তন হয়ে দেখাম, আমি তোমার লক্ষ্মী স্বামী হয়ে দেখাম। আল্লাহ রে আল্লাহ, কয় কি? আচ্ছা তুমি তাহলে কাম করো, আমি মাঠে যাই ছাগলগুলো দেখে আসি। ও বৌমা, তোমার যে সকালে 500 টাকা দিছিলাম ওই টাকাটা দাও। আল্লাহ, কি হইছে? আমার টাকা কই রাখছি? আল্লাহ রে, আম্মা আপনার বলা টাকা লয়ে গেছে। একটু আগে আমার কাছে আইছিল, চালা কি করে আমার টাকা লয়ে গেছে। তুমি একটু সাবধান থাকবা না? হ্যাঁ, শয়তানের বাচ্চা। আই যাইস গা তুই। আরে 5-10 লাখ টাকা যা লাগে দিয়ে দাও না, আমাকে তো বলার কিছু নাই। এই রঞ্জু, আই শোনো, তোমাকে যে কাজ দিয়েছি কাজটা রাখো, পরে ফোন দিতেছি। কি ব্যাপার রঞ্জু, শুনলাম তুমি নাকি এখনো গ্রামের রাস্তাঘাটে জুয়া খেলে বেড়াও? সবাই খেলি তো, আপনি তো শহরের বড় প্লেয়ার, আমি তো এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার। ভাই এইটা আবার কেমনে খেলে? তোমরা কই লাভ, তোমরা কি বুঝবা মোবাইলে কেমনে? তারপরে কইতেছি, দেখ কই ভাই দেই, দেখবো যে টাকা আছে 500 টাকা। আরে দাও, আমি এই চলে গেছি। আয় হায়, তুমি তো 500 টাকা দিয়ে 1000 টাকা জিতে গেছো। তুমি আরো খেলবা? ভাই 1000 টাকা জিতে গেছি ভাই। আবার কি হলো? যে টাকাটা জিতলাম ওটা দিবেন না? আমি তো তাড়াহুড়োর জন্য ভুলে গেছি। এই যে 2000 টাকা। আর শোনো, রাতে এসো। দোস্ত কিন্তু অনেকগুলো টাকা দিচ্ছস, এত সময় এতগুলো টাকা। দোস্ত কিছু খাবি না? বিকালে খাওয়া মনি। চল। শয়তানের বাচ্চা, তোর টাকা খাইছিস। আমার আসলে টাকাটা নিছস কে? বউ রাগ কইরো না, তোমার টাকা আমার কাছে আছে, আমি তোমার ফেরত দিয়ে দিতেছি। এই নাও, কাম গোটা ছিল তো, ভাবলাম যদি আসল থেকে টাকাটা পড়ে যায়, টাকাটা আমার পকেটে রেখে দিছিলাম। মাই কই? সারাদিন বইয়ের কথা চিন্তা করলে খেলা কেমনে জমবো? হ্যাঁ, বিয়েটা কইরা না জীবনটাই ধ্বংস হয়ে যেতেছে। কিরা গরিবেরা, তোরা আবার টাস লয়ে জুয়া খেলতে বসছস? তোরা না আসলে জীবনে বড় হইতে পারবি। এন্ড হন, আমার সাথে কি তোরা খেলবি? যা টাকা লাগাবি তার দ্বিগুণ, কোনো চিন্তা নেই। তুই কত ধরবি? 180 টাকা। হাই বিলি, কি 180 টাকা? সর্বনিম্ন 500 টাকা। লাখ লাখ। দুইটা নিয়ে চলো। এই এটা তুই কি করলি? হ্যাঁ, আমার কাস্টমার গুলো তুই ভাগায় দিলি। বান্ধবী তুই হ্যান্ডসাম আছিস রে, তুই আমাদের সাথে বল, আমরা একসাথে খেলি। আয় কিন্তু গুলি করে দেবো। যা দুষ্টু, তোর তো বুদ্ধি আছে রে। সময় মতো বুদ্ধিটা কাজে না লাগাইলে তখন আমরা জেলে থাকতাম। গতকালকে একটু লেগে বাইসা গেছি। আরে মেয়ে, তোমরা তো বোকা, যেখানে সেখানে বসে খেলা শুরু কর। তাহলে ভাই আমনে কোন বই বই খেলুম? এখন আসল কথা শুনো, আজকে রাতে বড় ধরনের একটা খেলা আছে, যেই টাকা লাগাবা তার ডাবল পাবো। তোমাদের বাসায় গয়নাগাট, নগদ, টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে আজকে চলে আসো। তোমরা সবকিছু নিয়ে চলে এসো রাতে। যদি বড় কিছু করতে চাও, জীবনে রিস্ক নিতে হবে। আম্মা, আম্মা, আপনারা কি জানি কাগজ দিছিলেন না আমার রাখতে? আপনার বলাতে কাগজ লেগে গেছে আম্মা। কি রে, তোর আগে এত দেরি হলো কে? এই যে জমি জমার দলিল নিয়ে এসেছি। ভাই যদি না জিতি? এই তোমরা একটা কুফা, বিশ্বাস না থাকে খেলে জিতা দেন। একটু লাগে হারে গেল, তোমার নাম করলাম এই ঘরে লাগামু, তুমি গুলা হও এই ঘরটা না লাগে, যদি এই ঘরে লাগে দাম তাহলে জিত। সব টাকা হারা গেছি, আমরা সব টাকা হারা গেছি। অনেকদিন ধরে তোরা আমরা খুঁজতেছিলাম, আজকে হাতে নাতে ধরছি তোর পাশে রেট দিয়া। স্যার, আমরা কি কথাবার্তার মাধ্যমে কি সমাধান করতে পারি না? পুলিশ রে ঘুষ সাথেছ, এত বড় সাহস তোর? আমায় চল পাড়ালি দেই, তারপর টের পাবি। হাতে কি এটা দলিল? আমার দলিল আমার। এটা কি তোর দলিল? হ্যাঁ স্যার, এই জমি জমার দলিল লইতেছে আমার। স্যার আমি কোনো অপরাধ করিনি। এই এইদিন তুই হাফলেরি শাসিলি না, তোরে আজকে থানায় নিয়ে যে পাড়ালি তুমি। স্যার আমি কোনো অপরাধ করি। থানায় নেই, তারপর টের পাবি। স্যার দাঁড়ান। আম্মা, আমি কোনো অপরাধ করিনি, তোমরা আমার পুলিশের কাছে হারালো, আমার লয়ে দিতেছে। এটা কি আপনার ছেলে? আমার ছেলে। আপনার ছেলে এই যে এজেন্টের সাথে পয়সা জুয়া খেলতেছিল, আপনাদের বাড়ির জমির দলিল সেইটা বন্ধক রেখে জুয়া খেলতেছিল। এটা তুমি কি করলা? শেষ পর্যন্ত তুমি তোমার বাপ দাদার জমিও জুয়া লাগাই দিলা। আম্মা, আমি আর কোনোদিন জুয়া খেলবো না, আমি ভালো হয়ে যাবো। আমরা ওরা অনেক সুযোগ দিচ্ছি, ও শুধরায় নাই। ওরা একটা উচিত শিক্ষা হওয়া দরকার। তার আপনারা থানায় নিয়ে আসেন। তা তো অবশ্যই, কালকে সকালে আপনারা থানায় আসেন, বাকি কথা থানায় হবে, ঠিক আছে? আমি একটা জিনিস অনুভব করবো, যে এই মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, ওই মানুষটা সবচেয়ে বেশি ঘৃণাও করতে পারে। স্যার, আমার আম্মা একটা কথা বলছিল, লোভ করলে নাকি সবকিছু হারাইতে হয়। এই, তোর